10,323 চাকরিচ্যুত শিক্ষকদের বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং প্রয়াত শিক্ষক পরিবারগুলোকে এর আওতায় আনা হবে। সর্বশিক্ষা অভিযানের শিক্ষক ও শিক্ষকদের হাইকোর্টের রায় কার্যকরী করা হবে। 13 নম্বর, সংখ্যালঘুদের আর্থিক ও সামাজিক জীবনযাত্রার মান উন্নয়নের একটি সুসংহত প্যাকেজ ঘোষণা করা হবে। 14 নম্বর, সরকারি দপ্তরে নিয়মিত শূন্যপদ পূরণ করা হবে এবং আগামী 5 বছরে 50,000 বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে এবং রাজ্য সরকারের চাকরিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে বহির্রাজ্যের বেকারদের নিয়োগ বন্ধ করা হবে। 15 নম্বর, মূল্য সূচকের ভিত্তিতে কৃষি, রাবার, চা শ্রমিক সহ সকল শ্রমিকদের মজুরি বৃদ্ধি সুনিশ্চিত করা হবে। 16 নম্বর, এডিসির অধিক ক্ষমতা প্রদানের লক্ষ্যে সংবিধানের 125তম সংশোধনী বিল সংসদে পাশ করানোর উদ্যোগ গ্রহণ করা হবে। দরিদ্র উপজাতিদের আর্থসামাজিক জীবনযাত্রার মান উন্নয়নের বিশেষ প্যাকেজ ঘোষণা করা হবে। 17 নম্বর, বন্ধন ব্যাংক সহ সকল মাইক্রো ফিন্যান্স কোম্পানির ঋণ গ্রহীতাদের আর্থিক ক্ষতি বন্ধে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশাবলী কার্যকর করা সুনিশ্চিত করা হবে। 18 নম্বর, চিট ফান্ড দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রির মাধ্যমে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। 19 নম্বর, রাজ্যের প্রত্যেক গরিব পরিবারের বছরে 6টি সিলিন্ডারের জন্য প্রতি সিলিন্ডার পিছু 500 টাকা ভর্তিয়ে দেওয়া হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, 20 নম্বর, ত্রিপুরা সরকারি কর্মচারীদের পুরনো পেনশন স্কিম চালু করা হবে। স্থির বেতনের কর্মচারীদের, যেটা এখন বর্তমান 5 বছর রয়েছে, সেটা কমিয়ে 2 বছরের মধ্যে নিয়মিত করা হবে। সকল অনিয়মিত ও চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়ম মেনে নিয়মিত করা হবে। কর্মচারীদের গ্র্যাচুইটি 15 লক্ষ টাকা করা হবে। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মচারীদের মেডিকেল রিইম্বার্সমেন্টের আওতায় আনা হবে। বছরে 2 বার কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করা হবে। বহিরাজ্যে কর্মরত টিএসআরদের ফিরিয়ে আনা হবে। পুলিশ, টিএসআর, হোমগার্ড এবং এসপিওদের রেশন মানি, পোশাক, ভাতা ইত্যাদি বৃদ্ধি করা হবে। ডায়েট হার্নেস স্কিমকে সরলীকরণ করা হবে। আমরা খুশি হয়েছি যে বামপন্থীরা এই প্রথমবার তাদের যে গতানুগতিক নির্বাচনী ইস্তাহারগুলো এর আগে ওনারা তুলে ধরতেন, তার মধ্যে পরিবর্তন আনা হয়েছে। নানা মানুষের নানা সমস্যা, এবং আমাদের বিশ্বাস যে আগামী দিন এর মধ্যে থেকে যে কিছু কিছু দুই দলের তরফ থেকে তাদের যৌথ যে চিন্তাধারার বহিঃপ্রকাশ, সেটারও ঘটনা সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী জেনে দেয়। আজকে আমাদের সমস্ত ভাবনা চিন্তা করেই এই জিনিসগুলো মানুষের সামনে আমরা রাখলাম। বৈতরণী পার হওয়ার লক্ষ্য নিয়ে নয়, মানুষের ভাবাবেগকে সম্মান দিতে গিয়ে আপনারা জানেন, টু দ্য বেস্ট অফ আওয়ার এবিলিটি আমরা স্যাক্রিফাইস করেছি, যাতে করে মানুষ যেটা চাইছে, মানুষকে অভয় দেওয়া, মনে সাহস দেওয়া, বেরিয়ে আসুন, প্রতিবাদে নতজন হয়ে থাকবেন না, বেরিয়ে আসুন, প্রতিবাদ করুন, আপনার অধিকার আপনি সুরক্ষিত রাখুন। এই যে মানুষের যে
তারা চাহিদা সেটাকে সম্মান দিতে গিয়ে আমরা কিন্তু দলের স্বার্থটুকু সম্পূর্ণভাবে আমরা কিন্তু কম্প্রোমাইজ করেছি ফর দ্য পিপল অফ দ্য স্টেট। Congress know how to sacrifice. Congress has overlooked its party's interest just to save the people of the state. এই জায়গায় আমরা খুব আনন্দিত যে প্রদেশ কংগ্রেস কমিটি এরকম সুন্দর একটি মানুষের ভাবাবেগ, মানুষের চিন্তা ভাবনাকে সম্মান জানিয়ে মানুষের যে দৈনন্দিন সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের কাছে আমরা 20 দফা মাধ্যমে একটা বার্তা আমরা দিতে চাইছি। কংগ্রেস মিন্স ডেভেলপমেন্ট, কংগ্রেস মিন্স আমজাদ টাকার সোচ, এই সোচটা নিয়ে কর্মসূচি রূপায়ণ করা। এবং এই যে এটা আপনারা দেখবেন সম্পূর্ণভাবে গরিবদের কথা মাথায় রেখে, মধ্যবিত্ত এবং গরিবদের কথা মাথায় রেখে কিন্তু আজকে আমাদের এই 20 দফা ঘোষণাপত্র এখানে জারি করা হয়েছে। আমার আবেদন থাকবে যে জনগণের কাছে বেরিয়ে আসুন, আপনার অধিকার সেটাকে সুরক্ষিত রাখতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। কংগ্রেস রয়েছে, বামপন্থীরা এগিয়ে এসছে, যেখানে যেখানে দু দলের প্রার্থীরা রয়েছে সমস্ত স্তরের ভোটারদের কাছে আমাদের বিল থাকবে, বেরিয়ে আসুন আপনারা, কংগ্রেসকে বামপন্থীদেরকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করা এবং বিজেপির জামানত জব্দ। এটাই হচ্ছে আজকে আমাদের মূলত